যত অপপ্রচার করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে। যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুতে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা হয় ওটা পাহারা দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে, যাতে ছাগল গরুতে না খায়। আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায় তখন তাকে পাহারা দিতে হয় না, সে নিজেই সকলকে ছায়া দেয়। এটা মাথায় রাখবেন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে, অভিষেককে গালাগালি দিয়ে, চন্দ্রিমাকে গালাগালি দিয়ে, তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রোল করে তারা পার পেয়ে যাবেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্যে পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন। আরও টাকা চাই আপনাদের। আর কত টাকা হলে থামবেন? সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর, চিনে নিন। এরা হচ্ছে ডাকাত, চিনে নিন। এরা টাকা খাচ্ছে, চিনে নিন। এরা কয়লা, গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফের আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফের আন্ডারে। শিখিয়ে দিয়েছে। আমার পোস্টার ছিঁড়ছে, এত বড় সাহস! বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। লজ্জা করে না আপনাদের? তাই মনে রাখবেন, এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই। তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন, ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ওয়াই সেন্ট্রাল ফোর্স? এখানে স্টেট ফোর্স কাজ করবে। ওয়াই সেন্ট্রাল ফোর্স? আগে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে, চ্যালেঞ্জ রইল। ড্যামেজ ম্যানেজ করা যায় না। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। 2026-এ জিতবেন তো? আরে জোরে বলুন। পেছনে পার্ক স্ট্রিট পর্যন্ত যারা আছে বলুন, রেড রোডে যারা বলুন, আমার পেছনে 1 লাখ লোক আছে বলুন, জিতবেন তো? লড়াই করবেন তো? हम लड़ेंगे, हम जीतेंगे, हम करेंगे। আমরা মরने के लिए तैयार है, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না, মানব না, পরিষ্কার বলে যাচ্ছি। একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? আজকেও আপনাদের বলে যাচ্ছি, যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মতুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে, রাজবংশীর ওপর চিঠি পাঠাচ্ছেন, আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে। এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? আগে কি বলতেন? ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं।
আর ইলেকশনের সময় হঠাৎ মা কালিয়ার দুর্গার কথা মনে পড়ল। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। আগে কলকাতা কি ছিল, আজকে কি হয়েছে? আগে বাংলা কি ছিল, আজকে কি হয়েছে? মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে। মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে। বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিচ্ছু যায় আসে না। তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেব, কোনো অসুবিধে নেই। আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না। আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে, পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে, 2টো ফ্লাইওভার উদ্বোধন করলেন। কই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি, তবেই কিন্তু কাজটা হয়েছে। গ্যাস যাবে নলের ভেতর দিয়ে, কাজটা কে করবে? স্টেট গভর্নমেন্ট। আর ফিতে কাটবেন আপনি, ফিতে কাটবেন আপনারা। 2 কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে। আপনারা যে প্রচার করেন সত্য নয়, 90% টাকার খরচ আমাদের, এটা মাথায় রাখবেন। এবং আমরা আগামী দিনও করে যাব। 26শে জুলাই থেকে তৈরি হন, 27শে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি। যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব টেনে তুলে দেবে, বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন। কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা ওয়াচ রাখবে। যারা যেতে পারবেন না তারা থেকে যাবে।